আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? এই ব্লগটা অনেক স্পেশাল একটা ব্লগ আমার জন্য, কারণ হচ্ছে আমি প্রথমবার ফাইনদের গ্রামের বাড়িতে যাচ্ছি আমার দাদি শাশুড়িকে দেখতে। একদম আমার আগদের ঠিক একদিন কিংবা 2 দিন পরের ব্লগ হচ্ছে এটা। অবশেষে লম্বা একটা জার্নির পর পৌঁছে গেলাম দাদুর বাড়িতে। সবাই অনেক এক্সাইটেড ছিল, যেহেতু বড় নাতির বউ প্রথমবার এসেছে। তো সবাই আমাকে ফুল দিয়ে বরণ করে নিল। একটা দাদু তো আমার জন্য অনেক সুন্দর করে একটা মালাও বানিয়েছিল তার গাছের ফুল দিয়ে। অনেকগুলো ছোট ছোট দেওর ছিল, ননদ ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ছোট কিউট ননদ, যে আমার পাশে আসে, কথা বলতে চায়, আবার লজ্জায় কথা বলে না। তুমি একটু কিছু বলো, তুমি চিটাঙ্গা ভাষায় কিছু বলতেছি তো বলো না। والله ما نسيني ولا والله ده انا شنو تم بلالا شوية بلالا اينا عايزين دي আমার দাদার বাড়ির পিছন সাইডে অনেক বড় একটা পুকুর আছে, যেখানে আমরা ছোটবেলায় আসলে আগে গোসল করতাম। আমি বেসিক্যালি সাঁতারও শিখেছি এখানে। এরপর শুরু হলো খাওয়ার আয়োজন। আমার বন্ধু বসে আছে একাই সব খেয়ে ফেলার জন্য। আর এটা হলো আমার আরেকটা দাদার বাড়ি, অনেক সুন্দর বাড়িটি। তো ওকে নিয়ে আসলাম এখানে, আমার এখানে দাদির সাথে দেখা করানোর জন্য। এরপর আমরা চলে গেলাম ওনার ছাদের দিকে। ছাদটা অনেক সুন্দর, বাড়ির পিছনে অনেক বিশাল বড় একটা ধান ক্ষেত বলা যেতে পারে। এখন অবশ্য গ্রামের বাড়িতে এত ওপেন থাকে না। আর এই গাছটার কাহিনী হলো, এই গাছের উপর কোনো এক সময় বিজলি পড়ে, তো বিজলি পড়ে যাওয়ার কারণে পুরো গাছটাই জ্বলে যায়। বিকালে ছাদে হাঁটাহাঁটি শেষ করে এরপর যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার দিকে আমরা দাদুর বাড়িতে একটা মেলা হচ্ছিল, ওই মেলাতে গেলাম। যদিও ওভাবে ওখানে ভিডিও করা হয়নি। এরপর আর কি একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দাদু, চাচি, দেবর, ননদ সবার সাথে সারাটা দিন একটা ভালো সময় কাটলো। তো এই ছিল আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।